কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ সন্তানের জননীকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী এক নারী। ভুক্তভোগী নারী জানায়, তার স্বামী নিজ এলাকায় নৈশ প্রহরীর কাজ করেন। রাতে স্বামী ঘরে না থাকায় ৩ সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে তার জানালা দিয়ে ঘরে প্রবেশ করে একই এলাকার হাকিম মিয়া সহ ৩ থেকে ৪ জন ব্যক্তি। পরে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে যৌন নিপীড়ন করা হয় ওই নারীকে। আমি ৩ বাচ্চা লইয়া এই বিছনা শুয়ে লিছি, এই জানালা দিয়া আইসা আমার মুখের মেঝে শব্দ দূরে লাগছে। এই যে চিনচিনা একজন আইসে, একজন আই মোর মেয়ে শব্দ হাকিম আইসা মোর মেয়ে শব্দ দিয়ে আমার গলা মেয়ে ছুরি দিচ্ছে। ছুরি দিয়া যারা আমি কইতেছি আপনি কেড়ে আইসেন, যারা কইতে তোরা মারতাম আইসি। এই যে হাকিম বলতেছে, যারা আমি কইতেছি আমি হাতে পায়ে ধরতেছি, ধরে বলতেছি আমার সারাদিন আমার কোনো কিছু করেন না, যেটা লাগলে লাগে নিয়ে তো আমার কিছু করেন না। যারা কইতেছে না তোরা মাইরা ইতে আমার তো কোনো শত্রুতা আমি নাই, আপনি হাতে ধরে পা ধরে আমার এগুলি করেন না, এগুলি কইতেছে তোমার যারা আমার যাবার এগুলি দর্শন করছে আমার ধর্ম। যৌন নিপীড়নের পর ঘরে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় হাকিম মিয়া সহ অজ্ঞাতরা। যাওয়ার সময় ঘটনা কাউকে বললে পরদিন তাকে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ করেন ওই নারী। আমার স্বামীর হুমকি দেখেছে, আমারও দেখেছে, যদি এটা বললে দিই স্বামীরও মারবে আমারও মারবে। এই যে যদি বললে দিই আইসিন যে এই যে হাকিম বলছে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভুক্তভোগী পরিবার জানান, ঘটনার পর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছে এবং গত বুধবার বিচারের দাবিতে ভুক্তভোগীর পরিবার সাংবাদিক সম্মেলন করেছে বলে জানা যায়। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছে। আমি আমি বুঝি ফাঁসি চাই। দর্শন করে যাওয়ার টাইমে আবার বলে তোর বায়াসারির কাছে যে বলবে, তারপরের দিনে আবার জব করবো। এগুলো হুমকি দিয়ে বাইরে গেছি। যাওয়ার পরে মানে সকালবেলা মানে আমাকে বললো এই ঘটনা, মানে দর্শন করছে যুদ্ধ করে। সকাল 7টা বাজে থানায় গিয়া মানে অভিযোগ দিছি। পরে দারোগা সাহেব বলে ওসি সাহেব তখন আসে নাই, ওসি সাহেব আসুক, আসলে মামলা করার পরে মানে আমরা গিয়ে তদন্ত করি কি হয়েছে ঘটনা। স্থানীয় থানার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরিবা জাহান, বাংলা এডিশন।